জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। ওই যে লন্ডনে বসে উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। আই ডু অ্যাপ্রিসিয়েট। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দে আমাদেরও দুটি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে, থামাইতে হবে। সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই। রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন, শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন, যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন, কয় দফা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন, প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান, সিইও, বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? যেমনটি সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে। কে সবক দিচ্ছে? কাকে? লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব। এরপরে বিশ্বনবী বলেন, সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। কি দিয়ে? আপনাদের তো হাত নাই না? হাত আছে, হাত আছে। ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দে আমাদেরও দুটি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে, থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা
ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে, জানেন?